হ্যালো বন্ধুরা, সকালবেলায় রবিবারের দিন সকালবেলায় একটু আজকে রান্নাঘরে ঢুকে গেছিলাম। তো রান্নাঘরে ঢুকে একটু হাঁড়িতে একটু চাল নিয়ে নিলাম, একটু চাল ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটু চাল ধুচ্ছি। তো চাল ধোয়ার পরেই বাজারে গেছিলাম সকালবেলায়। তো বাজার থেকে মাংস নিয়ে এসেছিলাম, একটু একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম। তার মধ্যে আলু পেঁয়াজ সবই বাটা হয়ে গেছে, মশলা একটু গ্রাইন্ড করে নিলাম। আর এবার একটু গোটা মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সমস্ত কিছু একসাথে দিয়ে একটু মাংসটাকে একটু ম্যারিনেট করার জন্য একটু মেখে নেবো। তো দেখতে থাকুন ভিডিও। আজকে রান্নাঘরে আমি এসেছিলাম রান্না করতে। তো যেহেতু রবিবার, তার জন্যে আজকে আমি বললাম আমি রান্না করব। তো পেছনে আমার ছেলে সাইকেল চালাচ্ছে আর বারবার বলছে, বাবা তুমি রান্না করবে? তো দেখে নিন, এখানে সমস্ত মশলা যেগুলো গ্রাইন্ড করেছিলাম সেগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে একটু জিরে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন, সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল। আমার মেয়েও এসছে দেখতে যে আজকে বাবা রান্না করছে। তো আমার মেয়ে আর ছেলে বারবার যাচ্ছে আর আসছে, আর পেছন দিকে এসে বলছে, বাবা তুমি রান্না করবে? আমার মেয়ে এসছে একটু দই নিয়ে, বলছে বাবা দইটা দিয়ে দাও। তো আমরা অবশ্যই দেবো। তো একটু সাথে দইটাও দিয়ে দিলাম, দেখে নিন। তো দইটা দেওয়াও হয়ে গেল, সমস্ত মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মাংসটাকে একটু মাখবো, হালকা একটু মেখে নেবো। ম্যারিনেট করার জন্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো দেওয়ার পরে সকলে এইভাবেই রান্না করে, আমিও রান্না করলাম আজকে, যেহেতু আজকে বাড়িতে আছি। তো একটু মেখে নিলাম। তো মেখে 15 মিনিট মতো রেখে দেবো। রাখার পরে যাবতীয় যা এরপরে দেওয়ার মতন কাজ আছে সেগুলোকে করে ফেলবো। ভিডিওর সঙ্গে থাকুন, দেখতেই পারবেন মাংসটা ম্যারিনেট করার জন্যে যা যা করলাম সেগুলো তো দেখেই নিলেন। সকলেই করে, আমিও করলাম। আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে আর বলছে, পাপা মাংসটা যে তুমি রান্না করছো আর একটু দই দাও। তো আমি আর একটু দই দিয়ে দিলাম। তো দিয়ে মাংসটা একটু হালকা মেখে এবার একটু রেখে দেবো, ঠিক আছে? তো মাংসটা মশলা দিয়ে মাখা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো মাংসটা মাখা কমপ্লিট হয়ে গেল। দিয়ে এবার মাংসটা রেখে দেবো মোটামুটি 10-15 মিনিটের জন্য। তার মধ্যে ছোট ছোট কিছু কাজ আছে সেগুলো করে নেবো, ঠিক আছে? যেমন দেখতেই পাচ্ছেন যে মাংসটা ঢেকে দিলাম। এবার কাজ হচ্ছে আরও আলুটাকে ভেজে নেবো। আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে হলুদ দিলাম না, এমনি হলুদ হয়ে যাবে মাংসের মধ্যে, তাই জাস্ট একটু নাড়িয়ে নেওয়ার জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। তো এবার একটু চেঞ্জ করে নেবো, বড় ওভেনের পাশ থেকে সরিয়ে এটাকে একটু ছোট ওভেনে দেবো, আর মাংসটা কষানোর জন্যে বড় ওভেনে দেবো। এক্সচেঞ্জ করে নেবো ওভেনটা। মায়ের সাথে বাড়িতে থাকলে একটু রান্না করতে ইচ্ছা করে, তাই ভাবলাম একটু রান্না করি। প্রতিদিনই তো ডিউটি করি, আজকে রবিবার আছে, ছুটির দিন আছে, একটু রান্নাটা করি। দেখা যাক কীরকম রান্না করতে পারি কি পারি না। যদিও একটু রান্না করতে একটু ভালো লাগে, ঠিক আছে? খারাপ হোক ভালো হোক সেটা পরের ব্যাপার, কিন্তু রান্না করতে একটু ভালো লাগে, তাই রান্নাঘরে ঢুকে পড়লাম আজকে সকাল সকাল, ঠিক আছে? আমাদের দিদি তো খুব রেগে যাচ্ছে আমি রান্নাঘরে ঢুকেছি বলে। যাই হোক, তো এবার দেখতেই পাচ্ছেন কষাচ্ছি, হালকা হালকা আলুটা ভাজছি আর এদিকে সাথে সাথে কষাচ্ছি। তো কষানোর একটু দেখুন, কষাতে কষাতে একটু জল বেরিয়ে গেছে। তো একটু ভাবলাম একটু ফটো তুলে নিই,
একটু আপনার সঙ্গে শেয়ার করার জন্যে, তাই একটু ফটো তুলে নিলাম। এরপরে এটাকে কষিয়ে প্রেসার কুকারে দেবো, দিয়ে কিছু মোটামুটি 5-6টা সিটি মারিয়ে নেবো প্রেসার কুকারে, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের দিন, রবিবারের দিন আমার, তাই আপনার সঙ্গে শেয়ার করার জন্যে এই ভিডিওটা বানালাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার প্রোফাইলে নতুন আছো তারা সকলেই ফলো করে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করোনি তারাও ফলো করে নিন, এই ছোট্ট ছোট্ট বাড়ির ব্লগ দেখার জন্যে আর মনোরঞ্জন করার জন্য।